নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অ্যাসিডিটি বা অম্লরোগ। তো অ্যাসিডিটি কেন হয়, কি কারণে হয়, রোগের লক্ষণই বা কী, আমাদের শরীরে কি কি খাবার কম খাওয়া উচিত, কি কি বেশি খাওয়া উচিত, কোন খাবার খেলে অ্যাসিডিটি কম হবে, কোন খাবার না খেলে অ্যাসিডিটি হবে না, পুরো বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো আপনাদের যদি আমার ভিডিওটা বা এই প্রোগ্রামটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আসি অম্লরোগ বা অ্যাসিডিটি। পাকস্থলীর গা থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি নিঃসৃত হওয়া অথবা এবং পিত্তরসের পিত্তথলি থেকে সঠিক পরিমাণে নিঃসৃত না হওয়া অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড যে প্রশমিত হয় না। ভালো করে শুনবেন, পাকস্থলীর গা থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি নিঃসৃত হওয়া এবং পিত্তথলি থেকে সঠিক পরিমাণে নির্গত না হওয়ার জন্য প্রয়োজনের অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রশমিত হয় না। মানে পিত্তরস হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বিক্রিয়া করে ওটা কাজে লাগায়। যখন পিত্তরস সঠিক পরিমাণে নিঃসৃত না হয় তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড কাজে লাগে না, তার মানে এক্সট্রা হয়ে গেল, ফলে হাইড্রোক্লোরিক অ্যাসিড সঞ্চয় হয়। বিভিন্ন উপাদানের সৃষ্টি করে, প্রশমিত হয় না এবং সঞ্চিত হয়, তা থেকে বিভিন্ন উপসর্গের সৃষ্টি হয়। এই অ্যাসিডের আধিক্যে মানে বেশির জন্যে অম্লরোগ বা অ্যাসিডিটি বলা হয়। এই অ্যাসিডের আধিক্যে মানে HCl এর আধিক্যে। তো আসি, স্ত্রী পুরুষ উভয়েরই এই রোগ অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে। এই রোগ যে কোনো বয়সেই হতে পারে, এটা পৌষ্টিকতন্ত্রের রোগ। তো পাকস্থলী থেকে রোগের কারণ খুব তাড়াতাড়ি করছি, তার কারণ আছে, যত ভিডিও ছোট হয় ততই বেটার। তো আপনারা ভালো করে মন দিয়ে শুনবেন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। পাকস্থলী থেকে খরিত হওয়া HCl অ্যাসিডের পরিমাণ বেশি হওয়া, অন্যান্য উৎসেচকের ক্ষরণ কম হওয়া, পিত্তরসে কম আসা প্রভৃতি এর কারণ। পিত্তরস কম আসা প্রভৃতি এর কারণ। এছাড়াও খালি পেটে থাকা, পরে রসালো বা গুরুপাক খাদ্য খাওয়া, একেবারে অতিরিক্ত খাদ্য খাওয়া, অসময়ে খাদ্য খাওয়া, রাত জাগা, খাওয়ার পরে কোনো বিশ্রাম না নিয়ে অতিরিক্ত পরিশ্রম করা প্রভৃতির থেকে এই রোগ হতে পারে। মানে এগুলো হচ্ছে রোগের কারণ। রোগের লক্ষণ নিয়ে আসি। পেট ভারবোধ হওয়া, মানে পেট ভারী ভারী লাগছে, ওপরের দিকে বায়ু ঠেলে ওঠা, মানে গ্যাস মনে হচ্ছে ওপরের দিকে উঠে যাচ্ছে পেটের ওপরের দিকে। টক বা জ্বালাকর ঢেক দেওয়া, মানে ধোয়া ঢেক হয়, অনেকে টক টক ঢেক হয়। মুখে টক জল ওঠা, পেটে জ্বালা ভাব হতে পারে, কোঁচকানো ব্যথা হতে পারে পেটের মধ্যে, মানে কিনো ব্যথা হয় না পেটের মধ্যে, কোঁচকানো, পায়খানাও পরিষ্কার হয় না, গলা বুক জ্বালা করা, পাঁজর কনকন করা, বুকের পাঁজরও কনকন করতে পারে ব্যথার জন্য, পেট ফাঁপা, কখনো কখনো দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ প্রভৃতি লক্ষণ প্রকাশ পায়। এছাড়াও মাথা ধরা, মাথার যন্ত্রণা, কপালের দিকে ভারী হতে হওয়া, এগুলো প্রভৃতি লক্ষণ। তো আনুষঙ্গিক চিকিৎসার মধ্যে কি খাবো নার মধ্যে চলে আসি আমরা। কেবলমাত্র শুধু খাদ্য ওষুধ খেলেই রোগ সারবে না, খাওয়া দাওয়ার বিষয়ে বিশেষ সতর্কতা রোগ নিরাময়ে সাহায্য করে। নিয়মিত আহার এই রোগের সবচেয়ে ভালো চিকিৎসা। নিয়মিত এবং পর্যাপ্ত আহার। সকালবেলা বাসি পেটে এমটি স্টমাকে থাকা যাবে না, সময় মতো খাদ্য খাবার গ্রহণ করতে হবে, আর জলও পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে হবে। তো আমরা খালি পেটে শুকনো মুড়ি খেতে পারি, সেকা রুটি খেতে পারি, ডিম সিদ্ধ খেতে পারি, এছাড়া ছোলা মটর ভেজানো খেতে পারি। 2 ঘন্টা পর শুকনো কোনো খাবার খেতে পারি, আবার সকালের দিকে ব্রেকফাস্টের সময়। দুপুরবেলা সুসিদ্ধ ডাল, সুসিদ্ধ চাল, সরু চাল, যেগুলো হজম হয় সহজে, এবং খুব নরম ভাত, সুসিদ্ধ মশলা কমযুক্ত তরি তরকারি, এগুলো খাওয়া যেতে পারে। ছোট ছোট জ্যান্ত মাছও খাওয়া যেতে পারে। বিকেলবেলা মুড়ি, চিরা, বিস্কুট, ছানা, ফল, দুধ খাওয়া যেতে পারে। রাতের দিকে সুসিদ্ধ হালকা মাছের ঝোল, সুসিদ্ধ তরকারি, সুসিদ্ধ ভাত, অল্প টক দই,
আর অধিক পরিমাণে জলও খাওয়া যেতে পারে। নিষিদ্ধ ভক্ষ মানে কোনগুলো খাবোই না: পাকা মাছ, মাংস, মশলাদার ভাজা খাবার, টক ঝাল, অধিক পরিমাণে শাক, পাকা মাছ, চিংড়ি, কাঁকড়া, বেশি ডিম বা দুধ, এগুলো একটু অ্যাভয়েড করতে হবে। পর্যাপ্ত পরিমাণে হলেও অসুবিধা নেই, কম পরিমাণে হলেও অসুবিধা নেই, আর বেশি পরিমাণে একটু অ্যাভয়েড করতে হবে। তো এটা হলো আজকের টপিক, অ্যাসিডিটি বা অম্ল কেন হয়, রোগের কারণ, রোগের বিবরণ সম্বন্ধে আলোচনা করলাম। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো লাগলে যদি আপনার কোনো কাজে লাগে, উপকারে লাগে, অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আজকের মতো।